আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করবেন। দেওয়ার মালিক আল্লাহ, বলেন দেওয়ার মালিক। যুবক ভাইরা বলো, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ হলো মালিক আর ওসিলা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে ওসিলা ধরি কেন? একটা যুবক ছেলে নামাজ হাবি, আমাদের বয়স অনেক ছোট, সে একটা ভিডিও দিয়েছে উজবেকিস্তান গিয়ে। সে ভিডিওটা আমাকে অনেকেই মেসেঞ্জারে পাঠাইছে, হোয়াটসঅ্যাপে পাঠাইছে। একই বলতেছে, মানে তার বক্তব্যটা হলো এরকম যে আল্লাহকে ডাকবেন কিংবা আল্লাহর কাছে চাইবেন, মাঝখানে দালাল ধরার দরকার। মাঝখানে যে আপনি আল্লাহর ওলির উসিলা ধরছেন, এটাকে সে দালালের সাথে তুলনা দিচ্ছে। নাও এই কথাটা সে বলতেছে কোথায়? মাজারের কাছে দাঁড়াইয়া, উজবেকিস্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দেশে দাঁড়াইয়া সেই কথা বলতেছে। আমি যুবক ভাইদেরকে বলি, শুনুন, যার ভিতরে যা ফাল দিয়ে উঠে, দৃষ্টিভঙ্গি যার যেরকম সে ওরকমই মনে করবে। আমরা আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহর ওলিদেরকে দালাল মনে করে যাই না আল্লাহর বন্ধু মনে করে যাই? আল্লাহর বন্ধু। কেন আল্লাহর ওলির উসিলা ধরি? এই শিক্ষা কোত্থেকে পেলাম? প্রথম উত্তর হলো, সর্বপ্রথম ওসিলা ধরছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে, মুআজামুল আওসাত লিত তাবারানির মধ্যে, তিনটা কিতাবে হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম 350 বছরের মতো কান্নার পরে তিনি মাথাটা উপরে দিকে উঠালেন। তিনি বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাথা উপরে দিকে তুললেন এবং আল্লাহর আরশে আজিমের প্রত্যেকটা খুঁটি দেখতে পেলেন। প্রত্যেকটা খুঁটির মধ্যে আমার নবীর কালেমা লেখা। আসুন পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।